কয়েকদিন আগে একটা ব্রতও পেরিয়ে গেল, যার নাম হচ্ছে ভৈমী একাদশী বা ভীম একাদশী। এগুলো আমাদের খনার বচনে রয়েছে। আচ্ছা মায়েরা, তোমরা একাদশী করো? আচ্ছা কারা কারা করেন একবার হাত তুলতে পারেন? এক হাত তুললে হবে না, এক হাত তুললে নাম প্রেজেন্ট হয়ে যাবে। জয় রাধে। দুটি হাত তুলতে হবে, কারণ ভগবান বলে আমি তার কাছে যাই না যে জন আমাকে দু হাত তুলে ডাকে না। এর প্রমাণ আমরা আগেও পেয়েছি মহাভারতে। এটা ছোট্ট করে বলে দিই, যেদিন পঞ্চ পাণ্ডব শকুনির চক্রান্তে পাশা খেলায় হেরে গেল, দুর্যোধন দুঃশাসনকে আদেশ দিল, দুঃশাসন দ্রৌপদীর প্রচন্ড অহংকার, তাড়াতাড়ি বস্ত্র হরণ করে দাও। দাদার কথা মতো দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্র ধরে টানছে, বাবা দ্রৌপদী এক হাত দিয়ে লজ্জা নিবারণ করছে আর এক হাত দিয়ে গোবিন্দকে ডাকছে। গোবিন্দ কিন্তু কৃপা করলেন না বাবা। দ্রৌপদী এক হাত দিয়ে শাড়িটাকে ধরে আছে আর এক হাত দিয়ে গোবিন্দকে ডাকছে, কিন্তু গোবিন্দ কৃপা করলেন না। সেই সময় গোবিন্দের পাশে দাঁড়িয়ে আছেন কে না, যিনি ঝালে ঝোলে অম্বলে সব জায়গাতেই থাকেন। কি নাম? এমন কোনো গ্রাম নাই বাবা যেখানে এক দুটি না, আপনাদের কেন কথা বেকার। একদিন কীর্তন করতে এসেছি, কেন আমার গাড়ি আটকায়, প্রেম সে বলি রাধে রাধে হরে কৃষ্ণ। এমন কোনো গ্রাম নাই বাবা, এমন কোনো জায়গা নাই, এমন কোনো প্লেস নাই যেখানে এক দুটি নারদ নাই। জয় রাধে। দেখবেন অনেকে বলে না আমি সাতেও নাই পাঁচেও নাই, তাদের কাছ থেকে 1 কিলোমিটার দূরে থাকবেন। কারণ যারা বলে সাতেও নাই পাঁচেও নাই, তারা সাতে পাঁচে থাকে না, কিন্তু 6-9 বড় থাকে। এমন সংসারে 9-6 করে দেবে বাবা, 12 বাজিয়ে দেবে। জয় রাধে। তা হয়েছে কি, আজকে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র ধরে টানছে, দ্রৌপদী এক হাত দিয়ে শাড়িটাকে ধরে আছে, এক হাত দিয়ে গোবিন্দকে ডাকছে। গোবিন্দ কিন্তু কৃপা করলেন না। নারদ মুনি গোবিন্দকে বলছে, প্রভু দ্রৌপদী বিপদে পড়ে বসন চাইছে, দিয়ে দাও। তখন ভগবান বলছে, নারদ ভালো করে চেয়ে দেখো, আমি দ্রৌপদীকে বসন দেওয়ার জন্য তৈরি আছি, কিন্তু দ্রৌপদী এখনো বসন নেওয়ার জন্য তৈরি হয়। কেন? কারণ দুঃশাসন যখন বস্ত্র ধরে টানছে, দ্রৌপদী এক হাত দিয়ে বসনটাকে ধরে আছে আর এক হাত দিয়ে আমাকে ডাকে। এখনো তো দুটি হাত তুলে নাই গো, আর আমি তো তার কাছে যাই না যে জন আমাকে 2 হাত তুলে ডাকে না। দুঃশাসন মনে মনে চিন্তা করলো, আর আসতে টেনে লাভ নেই। দ্রৌপদীর বস্ত্রটা ধরে বাবা একবার সজোরে টেনে দিয়েছে। দ্রৌপদী মনে মনে চিন্তা করলো, আমি কি আর দুঃশাসনের জোরের কাছে পারি? তাই দুটি বাহু তুলে পরমানন্দ গোবিন্দকে ডাকলেন, নেতাই গৌর হরি হরি। যেই না হাত দুটি তুললেন বাবা, তখন ভগবান নারদ মুনিকে বলছে, নারদ এবার আমার খেলাটা দেখো। আড়াল থেকে দাঁড়িয়ে দ্রৌপদীকে এত বসন দিল যে দুঃশাসন বসন টেনে টেনে ক্লান্ত হলো, কিন্তু দ্রৌপদীর কি বসন শেষ হয়েছিল মা? এবার দেখুন কি হয়েছে, দুঃশাসন বসন টানতে টানতে ক্লান্ত হয়ে গেছে। দাদাকে বলছে, দাদা আমার একটু জল পিপাসা পেয়েছে, জল খেয়ে আসবো? বলছে যেই না জল খেতে গেছে, দেখছে তার নিজের স্ত্রী এবং তার 99 ভাইয়ের স্ত্রী কারো শরীরে বাবা একটা বসনও নাই। একটা কথা মনে রাখবেন, যে লোকের ঘরে আগুন লাগানোর চেষ্টা করে তার ঘরে আগুনটা আগে লাগে। জয় রাধে। তাই কখনো কোনো জিনিস নিয়ে অহংকার করতে নাই। তাই দুঃশাসন যেই না ভেতরে প্রবেশ করেছে, দেখছে তার নিজের স্ত্রী এবং তার 99 ভাইয়ের স্ত্রী কারো শরীরে বসন নাই। কোন রকমের চোখটাকে বন্ধ করে নিজের স্ত্রীর কাছে গিয়ে পড়ে বলছে, হ্যাঁ গো তোমাদের এই অবস্থা, কারো শরীরে যে বসন নাই। বলছে এটা কার জন্য? তোমার জন্য, তোমার দাদার জন্য। বলে কেন? তোমার দাদা বলছে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র ধরে টান, তখন তুমি মহানন্দে টানছো, আর দ্রৌপদী যখনই দুটি বাহু তুলছে, গোবিন্দ আমাদের বস্ত্রগুলো নিয়ে দ্রৌপদীর কাছে সাপ্লাই করছে। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে দেখুন বাবা, দ্রৌপদী এত বড় মাপের ভক্ত, হাফে আলিও পাস করেছে, অ্যানুয়ালিও পাস করেছে। কখন না, যেদিন ভগবান শিশুপালকে বধ করেছিলেন, সুদর্শন চক্রটা ছাড়ার সময় হাতে একটু আঘাত লেগে গেছিল, রক্ত বেরিয়ে গেছিল। এটা অন্য কেউ লক্ষ্য করে না, এটা লক্ষ্য করেছিল দ্রৌপদী। দ্রৌপদী করেছিল কি, একটা দামি শাড়ি পরেছিল, শাড়িটাকে 2 টুকরো করে কেটে ওই 1 টুকরো গোবিন্দের হাতে জড়িয়ে দিয়েছে। সেদিন ভগবান দ্রৌপদীকে কথা দিয়েছিলেন, দ্রৌপদী এই যে তুমি আমাকে অসময়ে বসন দিলে, আই প্রমিস ইউ, আমিও তোমাকে কথা দিলাম, যেদিন তোমার বসনের প্রয়োজন হবে, আমি পরমানন্দ গোবিন্দ একদিন তোমাকে বসন দেব। এ তো বাবা একবার। আর আরেকবার, একদিন দুর্বাসা মুনি স্নান করতে গেছিলেন, আর দুর্বাসা মুনির যেটা পরনের বস্ত্র সেটা নদীর জলে ভেসে চলে গেছিল। সেখানে কিছুক্ষণ পরে এলেন দ্রৌপদী। দ্রৌপদী বলছে, গুরুদেব মুনিবর আপনি জল থেকে উঠুন, তবে তো আমি স্নান করব।
সেই সময় মুনি বলেছিল, দুর্বাসা মুনি বলেছিল, দ্রৌপদী কি বলবো মা, লজ্জার কথা, আমার পরনে ডোর কৌপিন ভেসে চলে গেছে। সেদিন দ্রৌপদী করেছিল কি, একটা গাছের আড়ালে গিয়ে শাড়িটাকে দু টুকরো করে কেটে এক টুকরো দিয়ে লজ্জা নিবারণ করেছিল, আর এক টুকরো দুর্বাসা মুনির দিকে ছড়ে দিয়েছিল। দুর্বাসা মুনি সেটা পরে উঠে এসেছিলেন, কে তুমি মা? তোমার মনে এত করুণা, তোমার মনে এত প্রেম, কে তুমি? আমি দ্রৌপদী। ও তুমি দ্রৌপদী? এই যে তুমি আমাকে অসময়ে বসন দিলে, আমার যদি বিন্দু মাত্র গোবিন্দ চরণে মতি থাকে, যেদিন তোমার বসনের প্রয়োজন হবে, একদিন পরমানন্দ গোবিন্দ তোমাকে বসন। তাহলে দেখুন বাবা, ভগবানকে দুবার বসন দিয়ে রেখেছে, তাও যতক্ষণ না দুটি বাহু তুল্য গোবিন্দের কৃপা পেল না। আমরাও যদি হাত দুটি তুলতে পারি তবে তো কৃপা পাবো। তাই যেখানে ছিলাম, এই কয়েকদিন আগে পেরিয়ে গেল একাদশী, ভৈমী বা ভীম একাদশী। একাদশী কটি? এক মাসে দুটি, তাহলে 12 মাসে 12 দুগুণে 24। যে বছর মলমাস হয় আরো দুটি বেড়ে 26টি একাদশী। মহাজন বললেন 24টা বা 26টি একাদশী করতে না পারলেও অন্তত 4টি একাদশী করো। কি কি? শয়ন উত্থান পাশ মোড়া, তাতে আবার ভীমে ছোড়া। মানে শয়ন একাদশী, উত্থান একাদশী আর পার্শ্ব একাদশী, আর এই যে কয়েকদিন আগে পেরিয়ে গেল ভৈম বা ভীম একাদশী। মহাজন বললেন এগুলোও যদি না করতে পারিস বাবা, তাহলে পাগলার 14 পাগলিরা টিহা বুঝে কাল কাট। পাগলার 14 মানে শিবরাত্রি। আচ্ছা, আপনারা শিবরাত্রি করেন? জয় রাধে। আচ্ছা বলো তো মায়েরা, পাগলা যদি শিব হয়, পাগলি কে হবে? হ্যাঁ, পাগলার 14 মানে শিব চতুর্দশী, আর পাগলির 8 মানে দুর্গাষ্টমী। মহাজন বললেন এগুলোও যদি না পারিস বাবা, তাহলে দুটো ছেলের জন্মদিন পালনে যেন না হয় ভিন। দুটো ছেলেকে কে? প্রথম ছেলে রাম, রামের জন্ম রাম নবমী, তারপরে ছেলে কৃষ্ণ, কৃষ্ণের জন্ম জন্মাষ্টমী। আর মহাজন বললেন বাবা রে, কিছুই যদি না পারিস তবে তুই ভৈগার খালে ডুবে মরিস। মানে ভগীরথের আহ্বানে গঙ্গা নেমে এসেছিল পৃথিবীতে। যদি একবার ভক্তি ভরে গঙ্গাতে অবগাহন করতে পারেন, আমাদের মানব জাতিটা দেখবেন সরকারের ইলেকট্রিক নিলে বাবা ইলেকট্রিক বিল দিতে হয়। আপনি সরকারের ইলেকট্রিকও নিচ্ছেন আর ইলেকট্রিক বিল দিচ্ছেন না, তাহলে কানেকশন কেটে দেবে। তেমনি ভগবান আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে, তো আমাদেরকেও তো কিছু বিল দিতে হবে গো। আর সেই বিল দেওয়ার জন্য এই বাড়ির গৃহকর্তা প্রত্যেক বছর কীর্তন করা। কারো ধন থাকে তো কারো মন থাকে না, কারো মন থাকে তো কারো ধন থাকে না। আর ভগবান বেছে বেছে কয়েকটা মানুষকে ধনও দেয়, মনও দেয়। কেন? কারণ ভগবান জানে এই মানুষটাই পারবে এই অর্থটাকে সঠিক জায়গায়। যিনি পুজো করেন, পুজো করে তার যত না মঙ্গল হয়, যিনি পুজোর জন্য নিয়মিত মন্দিরটা পরিষ্কার করেন, নিয়মিত ভগবানকে মালা গেঁথে সেবা করেন, মন্ত্রোচ্চারণ করে পুজো করলে যত না মঙ্গল হয়, এই কাজগুলো করে দিলে তার চেয়ে দ্বিগুণ মঙ্গল হয়। কথাটা কেন বললাম বাবা? কিছুক্ষণের জন্য আপনাদের হরিবাসরে আমি হরি নামের পূজারী, কিন্তু যার ঐকান্তিক প্রচেষ্টায়, যাদের আনুকূল্যে, যাদের দানে প্রতিদানে আজকের এই মহতি হরিবাসর, আমি পরম কারণে শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করি তিনি এবং তার পরিবারবর্গ যেন কৃষ্ণ চিন্তায়, কৃষ্ণ ধনে ধনী হতে পারেন। নিতাই গৌর প্রেমানন্দ। আমাদের গৌর এলো রে, ওই সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি। নিতাই গৌর হরি বল, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুর ধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে, নিতাই এলো রে, সঙ্গে গৌর এলো রে, ওই নিতাই এলো রে, সঙ্গে গৌর এলো রে। গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুর ধ্বনি
আমাদের গৌর এলো রে সোনার নদিয়া হলো ধনী হরে ধনী শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে গৌর এলো রে সোনার নদিয়ায় হলো ধনী হরে ধনী শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতায়, হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতায় তাই গৌর সংকীর্তনে নেচে নেচে যায়। ওই রানী তাই গৌর সংকীর্তনে নেচে নেচে যায় আমাদের গৌর এলো রে সোনার নদী যায়, ওলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে সোনার নদিয়া হলো ধনী হরে ধনী শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে গৌর এলো রে সোনার নদিয়ায় হলো ধনী হরে ধনী শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে